সংবিধানের যে দিনটি সম্পর্কে আমরা জানি, যে দিবসে শ্রমিকদের অধিকার বাস্তবায়নে সেই আমেরিকার শিকাগো শহরের হেমার্কেটের সামনে যে নির্মম বর্বরতা চালানো হয়েছিল, শ্রমিকদের কর্মঘণ্টা দিনে 8 ঘন্টার অধিকার বাস্তবায়নের জন্য শহীদগণ রক্ত দিয়েছে, সংগ্রামী জনতা আত্মত্যাগ করেছে। 8 ঘন্টার শ্রম অধিকার অফিসিয়ালি আইনি ঘোষণা এসেছে, কিন্তু আজও পর্যন্ত এটা নিশ্চিত করা যায় নয়। আজকের দেশের বিভিন্ন স্থানে শ্রমিক দিবস পালিত হচ্ছে। বিশ্বের 80টি দেশে শ্রমিক দিবস পালিত হচ্ছে। এর মধ্য দিয়ে শ্রমিকদের আন্দোলনের স্বীকৃতি এসেছে। সুতরাং আজকের এই দিনটি শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের স্বীকৃতি এবং মর্যাদার স্বীকৃতির দিবস। কিন্তু দুঃখজনক হচ্ছে যে বৈষম্য মুক্ত শ্রম অধিকার বাস্তবায়নের জন্য এত বড় ইতিহাস রচিত হয়েছে, যে শ্রমজীবী মানুষ সভ্যতা গড়ার কারিগর, উন্নয়নের কারিগর, সেই উন্নয়নের সুফল থেকে শ্রমিকরা সবসময় বঞ্চিত হয়েছে। সভ্যতার কারিগর উঁচু দালান বানায়, কারখানায় বস্ত্র উৎপাদন করে, খাদ্য উৎপাদন করে, শ্রমিকের বাড়িতে খাবার জোটে না প্রতিদিন। শ্রমিকের গায়ে ছেঁড়া জামা শোভা পায়। শ্রমিকরা যে সভ্যতার উঁচু দালান তৈরি করে, সেখানে তার থাকার জায়গা হয় না। আজকের এই দিবসে সুস্পষ্ট আমরা দাবি জানাচ্ছি, কর্মঘণ্টা 8 ঘন্টা নিশ্চিত করতে হবে। শ্রমিকের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার অধিকার বাস্তবায়ন করতে হবে। কথায় কথায় ছাড়াই চলবে না, চলবে না। কোন কর্মচারী ছাড়াই করতে হলে শ্রম আইনে যে নিয়ম দেওয়া আছে তা অনুসরণ করতে হবে। কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ছাড়পত্র দ্বারা কোন শ্রমিকের চাকরিচ্যুত করা যাবে না। নতুন করে আমরা দেশ গড়ার ঘোষণা দিয়েছি, কিন্তু বৈষম্য দূর না করলে, যেই বৈষম্যের জন্য আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদকে ক্ষমতাচ্যুত করে বিতাড়িত করা হয়েছে, আবার সেই ফ্যাসিবাদকে যারা আঘাতের মাধ্যমে পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব। সর্বোপরি দেশ গড়তে হলে সৎ নেতৃত্ব, আদর্শ ইসলামী নীতি ছাড়া কখনো সম্ভব নয়।